হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। জন্মদিনের দিন বিকেলবেলা আমরা সকলে মিলে গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম একটু শপিং করতে, আর লাস্টে ডিনার করে বাড়ি ফিরেছি। তো আমরা লেক মলেই গেছিলাম শপিং করতে, কারণ এই মলটাই আমাদের বাড়ির সবথেকে কাছে, ওই মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগে আসতে। তো আমরা এখানে কি শপিং করলাম, কোথায় ডিনার করলাম, আর জন্মদিনের সারাটা বিকেল কিভাবে এনজয় করলাম, সমস্তটাই রয়েছে আমার এই ব্লগে। তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ঢুকেছিলাম জুডিও শপটা। এখানে তো নতুন জুডিও খুলেছে, তাও হয়ে গেল 2 বছর মতো জুডিও ওপেন হয়েছে লেক মলে। তো এই জুডিওর কালেকশান আমার মেয়ের খুব ভাল লাগে, তাই জন্য এখানে এসেছিলাম প্রথমে, যে ও কিছু কিনবে কিনা দেখতে। আর এই সময় কেনাকাটা করার একটাই উদ্দেশ্য, সামার ভ্যাকেশানে আমাদের একটু বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে, সেই জন্য টুকিটাকি কিছু দরকারি জিনিস কিনে নেব। তো জুডিও আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে আমার মেয়ের সেরকম কিছুই পছন্দ হয়নি, আমার হাজব্যান্ডেরও কিছু পছন্দ হয়নি, তাই এবার এসে ঢুকলাম ম্যাক্সের কালেকশান তো তোমরা জানোই সবসময় খুব ভালো। আমি যদিও নিজের জন্য সেরকম কিছু কিনিনি ম্যাক্স থেকে, আমি অন্য সব থেকে কিনেছিলাম। আর আমার হাজব্যান্ড আর মেয়ে এই ম্যাক্স থেকে একটু জামা কাপড় কিনেছে। আমি দেখছিলাম এদিকের ওয়ান পিসগুলো, গাউনগুলো, কিন্তু এগুলো আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। আমি একটু অন্যরকম টাইপের ড্রেস খুঁজছিলাম, যেগুলো এখানে পাইনি। তো যাই হোক, ড্রেস কেনাকাটার পরে ওরা সব যা কিছু কিনবে, কেনাকাটা করার পরে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। এখানেও আমার অনেক কিছু নেওয়ার ছিল, সবই মোটামুটি আমাদের ঘরের গ্রসারির জিনিসপত্র, টুকিটাকি মেয়ের স্কুলের কিছু জিনিস, এইসব নিয়ে এই যে দেখো আমার সব কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছুই আমরা এখান দিয়ে কেনাকাটা করলাম। তো করে বিলিং করাও কমপ্লিট, একটু দাঁড়িয়ে রয়েছি, এরপরে বেরিয়ে যাব। আর এই যে মেয়ে তখন আইসক্রিম কিনছিল বলে আমি একটু দাঁড়িয়েছিলাম, এবার বেরিয়ে যাচ্ছি। এখন মোটামুটি 8টা বেজে গেছে, 8টা 10-15। আর আমরা প্রথমে গাড়িটা নিয়ে, আকাশটাও একটু অন্ধকার লাগছে, কি জানি বৃষ্টি আসবে কিনা। তো আমরা বেরিয়ে প্রথমেই যাব এবার আমাদের ডিনার করার উদ্দেশ্যে। আমরা আজকে ডিনার করতে যাব বেলেঘাটার কাছে বাইপাস ধাবা নামক একটা রেস্টুরেন্টে। এর আগেও আমরা অনেকবার গেছি ওই রেস্টুরেন্টে ডিনার করতে, ওখানের খাবারগুলো খুবই ভালো, তাই আমরা এখানে অনেকবারই আসি। ইকো পার্ক বা সায়েন্স সিটি থেকে ফেরার পথে তোমরা নিশ্চয়ই এই রেস্টুরেন্টটা দেখেছো, একদম রাস্তার ওপরই অবস্থিত, ঠিক বেলেঘাটা মেট্রো স্টপেজের পরেই। তো চলো, এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে এসছে, আর চারিদিকে খুব হাওয়াও দিচ্ছে। দেখো ভেতরটা কি সুন্দর দেখা যাচ্ছে কাঁচের ভেতর দিয়ে। আর আমরা ওদিকে গাড়িটা পার্ক করে এইবার যাচ্ছি ভেতরের দিকে। আর এখানে গেটে একজন থাকেন, উনি কজন আমরা মেম্বার রয়েছি লিখে নিয়ে, যদি দেখেন যে সিট ফাঁকা আছে তখনই উনি এন্ট্রি দেন, নইলে একটু বাইরে ওই ওয়েটিংয়ের চেয়ারগুলো রয়েছে, ওই ওয়েটিং জোনটা একটু ওয়েট করতে হয়। তো আমি বললাম যে আমরা 5 জন রয়েছি, তো উনি শুনে বললেন ঠিক আছে, 5 জনের সিট খালি আছে। তো আমরা সঙ্গে দেরি না করে আর ঢুকে পড়লাম। আর আমার মেয়ে তো সব থেকে বেশি এক্সাইটেড। তোমরা তো জানোই বাচ্চারা শপিং করতে, ডিনার করতে কত ভালোবাসে। যাদের বাচ্চারা আছে নিশ্চয়ই তোমরা এটা জানো, আমরাও ভালোবাসি। একদিন বাড়িতে রান্নাবান্না না করে এরকমভাবে যদি একটা সুন্দর সন্ধ্যা কাটানো যায়, খাওয়া দাওয়া করা যায় পরিবারের সবার সাথে, তাহলে কারই বা না ভালো লাগে। এই যে রেস্টুরেন্টটার ভিউটা আমি তোমাদের সাথে একটু চারপাশটা শেয়ার করছি, খুব সুন্দর, স্পেসিয়াস, অনেক বড় জায়গা রয়েছে, খুব ক্লিন। আর এখানকার খাবার দাবার রিভিউটাও আমি দিচ্ছি, খাবারগুলো আগে চলে আসুক। চারিদিকটা আমি একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, সবাই খুব সুন্দরভাবে এখানে বিহেভ করছে। এখানে স্টাফেদের ব্যবহার সত্যিই খুব ভালো, খুব পোলাইট। তো আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ বসতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দাবার চলে এসছে। তো প্রথমে আমরা স্টার্টার আইটেমে নিয়েছিলাম প্যান ফ্রাইড ফিশ আর চিকেন কাবাব। তো সেগুলো খাবারের কোয়ালিটি ভীষণই ভালো, দামটা একটু বেশি, মানে এই ধরে নাও তোমাদের এমনি রেস্টুরেন্টে যেরকম দাম নেয় তার থেকে একটু বেশি এখানের দামটা, কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভালো। আমরা তো এখানের খাবার খুবই এনজয় করেছি। আর তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর মাটন বিরিয়ানি, আর এদিকে ছিল গার্লিক চিকেনের একটা আইটেম। তো চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আর এইখানে তোমরা এলে অবশ্যই এদের ওই ভেটকি মাছের প্যান ফ্রাইড ফিশটা একটু
ট্রাই করো, ওটা অসম্ভব ভালো খেতে ছিল। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। লাস্টে তো একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলে না, আমরা সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। খাওয়ার পরে এবার এই যে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। আমার মেয়েকে বললাম আয় আমরা দুজনে মিলে একটু ভিডিও করে নিই। আমরা তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। তারপরে দেখলাম, বেরিয়েই দেখলাম সে আরেক কাণ্ড। এই যে দেখো, সে তো কোনো রকমে বেরোতে হলো, মুষলধারে বৃষ্টি নেমেছে বাইরে। তখন রাতও অনেকটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর দিয়ে। চারিপাশটা দেখলেই বুঝতে পারবে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, যেন মনটা ভালো হয়ে যাচ্ছিল। এই যে আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে যাচ্ছি, মানে চারিদিকটা রাতের কলকাতাকে এত সুন্দর লাগছিল। চারিদিকটা পুরো আলোয় ঝলমল করছে, তার মধ্যে এরকম বৃষ্টির ওয়েদার, আর এতটা উঁচু একটা ব্রিজ দিয়ে পুরো কলকাতাটাকে সত্যিই তিলোত্তমা বলে মনে হচ্ছিল, যেন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এইভাবে একটা পথের সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরাও বাড়ি ফিরে এলাম। তো চলো এবার দেখিয়ে নিই তোমাদের কী কী কিনেছি এখান দিয়ে। এই যে দেখো, এইসব গ্রসারির জিনিসগুলোই স্মার্ট বাজার থেকে কিনেছি, আর আমার মেয়ের জামা কাপড়গুলোও রেখেছি। আর আমিও কিছু কিনেছি, আমার হাজব্যান্ডও একটু জামা কাপড় কিনেছে, আমিও একটু জামা কাপড় কিনেছি। ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে দেখো, এই শ্যাম্পুটার দাম 850 টাকা, অফারে 500 টাকায় পেয়েছি, বেশ অনেকটাই লাভ। তোমরা তো জানো আমার চুলটা অনেকটাই বড়, তাই আমার একটু শ্যাম্পুটা বেশিই লাগে বলে এই বড় শ্যাম্পুটাই নিলাম, আর অনেকটা লাভেও পেয়ে গেছি। তো চলো, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো। টাটা।